এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে উপস্থিত করতে চায়, একটু মনোযোগ সহকারে আমার কথা বুঝবেন, আমার প্রনাউন্সিয়েশন একটু বুঝবেন, আমি কোন শব্দ ব্যবহার করছি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যাকে ইবাদত করি, যার কদমে সেজদা দেই, তার নাম হচ্ছেন ইলাহ। নাম কি? ইলাহ। কোথায় আছে? পবিত্র কোরআনে আছে, কালিমাতেও আছে। আমরা বলি লা ইলাহা, লা ইলাহা। ওনার নাম হচ্ছে ইলাহ। ইলাহ কে? ইলাহ হচ্ছেন যিনি কেবলমাত্র ইবাদতটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা হচ্ছে আবদ, বান্দা, আর আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ। সুবহানাল্লাহ বলেন। এবার কথা হচ্ছে, ইলাহ হচ্ছেন তিনি যিনি ইবাদত গ্রহণ করেন, আবদ বান্দা হচ্ছেন তিনি যিনি ইবাদত করেন। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি আল্লাহর বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। যে বন্দেগী করে সে বান্দা হতে পারে, যে বন্দেগী করে না সে বান্দা হতে পারে। একটু রেসপন্স করে বান্দা হতে পারে। আল্লাহ হচ্ছেন ইলাহ, ইবাদত গ্রহণ করবেন। আমরা হচ্ছে আল্লাহর আবদ, আল্লাহর বান্দা। আমাদের দায়িত্ব হচ্ছে ইবাদত করা। যদি বান্দা তুমি ইবাদত করো, মুখ দিয়ে বলতে হবে না তুমি মুসলমান। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, তোমার ইবাদতের মাধ্যমে তোমার পরিচয় বের হবে, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। যারা আল্লাহর বান্দা হয়ে যায় তারা আল্লাহর বান্দা শুধু হয় না, বন্দেগী করতে 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 আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আপনার আমার উদ্দেশ্যটাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে প্রস্ফুটিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতু, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। প্রথমেই বলছেন তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতু, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। উলামা ইকরাম বলছেন মা বাদ দেন, এটা নফি না, হে ধরেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতু আল জিন, আমি প্রথমে সৃষ্টি করেছি জিন জাতিকে। কোন জাতিকে? জিন জাতি 2000 বছর আল্লাহর ইবাদত করেছে। এমন ইবাদত করেছে, ইবাদত করতে 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 অন্তরে অহংকার ঢুকে গেছে। জিনদের মধ্য থেকে সর্বনিকৃষ্ট একটা বের হয়েছে, তার নাম হচ্ছে তাগুত, শয়তান। সে এমনিতে শয়তান হয় নাই ভাই, ইবাদত করতে 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 তো বেশি ইবাদত করেছিল, অন্তরে অহংকার ঢুকে গিয়েছে। জমিনের এমন কোনো জায়গা নাই সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়েছেন, আসমানে গিয়ে আল্লাহর ইবাদত করে। সমস্ত ফেরেশতাদের লিড সে দেয়, মালাকুল, ফেরেশতাদের শিক্ষক হয়ে যায়, মুআল্লিমিন হয়ে যায়, ফেরেশতাদের শিক্ষক হয়, সে হয়ে যায় একজন উল্লেখযোগ্য ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বেশি বেড়ে গেছে, ঠিক সেই সময় দেখা গেল তাদের মধ্য হতে এক দল বের হয়ে গেছে যারা নাকি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়েছে। নাউজুবিল্লাহ। এর আগ পর্যন্ত একটানা 2000 বছর জিনরা আল্লাহর ইবাদত করেছে। একটা মুহূর্তে এসে দেখছে একটু বেশি ইবাদত করে ফেলেছে, কোনো আর নিজের উপর কন্ট্রোল নাই, অহংকার ঢুকে গেছে। আল্লাহর ইবাদত থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই জাতি দিয়ে আর হবে? একটু বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একীভূত করলেন, এইভাবে জামাত করলেন। জামাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একীভূত করে বললেন, ওয়াইদ কল, ওগো আমার হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার প্রভু বলেছিলেন সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে জামাতবদ্ধ করেছেন। একত্রিত করার পর বললেন, ইন্নী জাইলুন, অবশ্যই আমি তৈরি করব, ফিল আরদি, জমিনের মধ্যে এমন একটা দল, তাদের নাম হবে খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, খলিফা তো সেই হয় যে একজন ব্যক্তির, একজন সত্তার
পরিচয়গুলো বহন করে আরেকজনের কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য দেখবেন অলিদের ক্ষেত্রে অলিদের খলিফা হয়, হয় কি না? অলিদের খলিফা হয়। খলিফা কি নিজের কথা বলেন? না না না, খলিফা গিয়ে আল্লাহর পরিচয় দেন। পিছনে একজন আল্লাহর ওলি থাকেন, তিনি তাকে লিড করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি সৃষ্টি করব। তারা কি করবে তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা ঘাড় মোটকে বসে আছে। কই আল্লাহ কথা আছে? আল্লাহ বলেন কি কথা? ফেরেশতারা বলে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এমন কোন সৃষ্টি, এমন কোন জাতি তৈরি করতে যাচ্ছেন নাকি যারা নাকি জমিনের মধ্যে ইউফসিদু ফাসাদা ইউফসিদু, জমিনের মধ্যে ফিতনা ঘটাবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, হত্যাযজ্ঞ চালাবে, মারামারি রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, এমন কোন জাতি আপনি সৃষ্টি করছেন নাকি? ফেরেশতারা এটা বলার পরে পরে একটু সাপোর্টিং লাগবে, সাপোর্ট দিচ্ছে, পড়ছে আল্লাহ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। ও রব, আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা তো আপনার প্রশংসা করি, সব সময় 24টা ঘন্টা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি। ও আল্লাহ, একটা মুহূর্তের জন্য তো আমরা আপনার ইবাদত থেকে মুখ ফিরাই না গো রব। তাহলে কেন এমন একটা জাতি সৃষ্টি করবেন যেই জাতি দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে যেইভাবে জিনরা এক সময় আপনার ইবাদত করেছে কিন্তু এখন আপনার অবাধ্য হয়ে গেছে, এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন নাকি যারা নাকি আবার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ঘটাবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফেরেশতারা শোনো শোনো, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা ফেরেশতারা তা জানো না। এই কথার মধ্যে আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। এখন তো ফেরেশতারা মন খারাপ করে বসে আছে, আল্লাহ কি এমন একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন নাকি যেই জাতি আমাদের থেকেও মর্যাদাবান হয়ে যায়? সুবহানাল্লাহ। বুঝেন নি কথা? ইমাম সাহেব বলছেন, আমি এই মসজিদ আছি 10 বছর ধরে, মুসল্লি কিছু এক ভাগ হয়ে বলছে উনি পারফেক্ট। কমিটি বললো না, আমরা আরেকজন আনবো। তাহলে বুঝা গেল ওনাকে দিয়ে হচ্ছে না, আরেকজন আনবো। তাহলে আরেকজন আনার পর ওনার ইজ্জত থাকবে? বুঝেননি কথা? ওনার ইজ্জত থাকবে আরেকজন আনলে? যা, উনি তো তখন আর থাকার না থাকে কিনা, তখন ওনাকে বিদায় না দিলেও গাঠি বোঝা নিয়ে। ফেরেশতারা চিন্তা করলে এমন জাতি সৃষ্টি করছেন আল্লাহ, আমরা বললাম আল্লাহ আমরা তো আপনারই তাসবিহ পাঠ করছি, তাহলে এমন কোন দল বানাবেন যেই দল আপনার লিড দিবে, আপনার ইবাদত করবে, আপনার গুণকীর্তন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রমাণ চাও নাকি? হ্যাঁ আসেন, আল্লাহ পবিত্র কোরআনে প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদমকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত ফেরেশতারা সবার সামনে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি হযরত আদমকে বানালাম, সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে ওয়া আল্লামা, আমি নিজে আল্লাহ আদমকে শিক্ষা দিলাম। আল্লাহু আকবার। কি শিখিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন আসমাআ কুল্লাহা, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জমিনের মধ্যে আসবে, এখন অনেক সৃষ্টি আমি আল্লাহ বানাইও নাই, এমন সৃষ্টি সম্পর্কে তাকে জ্ঞান দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলছেন, না না, শুধু জ্ঞান দেন নাই, কোন সৃষ্টি কোন উপাদান থেকে তৈরি হয়েছে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দা আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তর্ক করেছিলে না যে তোমাদের থেকেও নাকি এমন জাতি সৃষ্টি করব যে জাতি ফিতনা ফাসাদ ঘটাবে? আসো আসো, এবার আসো। আল্লাহ বলেন, এবার তোমরা আমার আদমকে তোমাদের সামনে দাঁড় করালাম, তোমরা আমার আদমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে একটু লেকচার দিবা, একটু তোমরা প্রেজেন্টেশন করবে, একটু বক্তব্য দিবা। ফেরেশতাদের তো ঘাম বের হয়ে গেছে, জবাব কি দিবে পবিত্র কোরআন সেটাও কোট করেছে। তারা বলে দিয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, আল্লাহ সুবহানাক, আপনি তো পবিত্র সেই সত্তা
মা ইলমা লানা, আমাদের আর কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যেই জ্ঞান আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের এক্সট্রা কোনো নলেজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে এই জায়গায় চুপ থাকো। এবার বললেন আদম তুমি শুরু করো। আদম একটা একটা বলে সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহর পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। ওই আদমের সন্তান হচ্ছে আপনি আর আমি। বলেন তো শুরু হয়েছে কি দিয়া? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? ইবাদত দিয়ে শুরু হয়েছে। এর জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না, সৃষ্টি করেছিলাম জিনকে। অপশনাল শেষ, তোমরা ডিলেটেড পার্সন, ওদেরকে আর জমিনে রাখবো না। রাখবো কোথায়? বলে এদেরকে জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, তাদেরকে দিয়ে দিব বন জঙ্গল আবাসস্থল, ওই জায়গায় যাও। নাউজুবিল্লাহ পড়েন। আমার এমন একটা দল প্রতিনিধি মানুষ বানিয়েছি, এদেরকে দিব সবুজ শ্যামল সুন্দর দুনিয়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন জিন জাতিকে এবং ইনসান তথা মানব জাতিকে। কেন বানিয়েছেন? প্রশ্ন, ওই যে জিজ্ঞাসা। সমস্ত দার্শনিক আদম থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই নিজেকে জিজ্ঞেস করবে আমাকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ জবাব দিয়েছেন ইল্লা, কেবলমাত্র শুধুমাত্র তোমাকে বানিয়েছি বান্দা, লিয়াবুদুন। আল্লাহ লাম তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই কেবলমাত্র তুমি আমার গোলামি, আমার ইবাদত করবে, একটি কারণেই আমি তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এটা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের লক্ষ্য একটাই, আর কোনো লক্ষ্য নাই। লক্ষ্যর নাম কি? ইবাদত করা। বলেন লক্ষ্যের নাম কি? হয় না আরো জোরে, লক্ষ্যের নাম কি? আল্লাহ বলছেন একটাই লক্ষ্য, তাহলে ইবাদত করা। এখন কি ভয় পাইছেন ইবাদতের কথা শুনে? ইবাদতের সঙ্গেও জানবেন, ইবাদত কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এই আয়াতটি মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু। সমস্ত মুসলমানরা পরিচয় জেনে নাও, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত জিনিসটা কি? ইবাদতটা হচ্ছে এমন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে একজন ব্যক্তি সামগ্রিক সমস্ত কিছু, যেই ব্যক্তি জমিনের মধ্যে মায়ের পেট থেকে বের হয়েছে, দুলনা থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত, এর আগ পর্যন্ত যা কিছু করবে সমস্ত কিছু হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ ইবাদত বলেছেন, কিন্তু শর্ত যুক্ত ইবাদত। চুরি করবেন, ওটা কি ইবাদত? বলেন না। আরেকজনের উপর চড়াও হবেন, জুলুম করবেন, এটা ইবাদত না। কিন্তু উলামা ইকরাম বলেছেন শোনো দুনিয়ার মানুষ, ইবাদতটাকে আল্লাহ এত বিস্তৃত করে দিয়েছেন, এত বিস্তৃত করে দিয়েছেন যে একজন ব্যক্তি যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যদি একটা গরুকে ঘাস দেয়, একটা পশুকে যদি খাদ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদ্য দেওয়া, পশুকে লালন পালন করা, একটা গরুকে খাবার দেওয়াটাকেও ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। এর জন্য শর্ত আছে, এক নাম্বার নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আরো জোরে বলেন। নামাজ কি? আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ্দিন, যে নাকি নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিটা ভেঙে ফেলল। মুসলমান জাতি একটু কান পেতে শুনুন, একটু প্র্যাকটিক্যাল উদাহরণ নেন। এই যে মাহফিল সাজাতে গিয়ে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে কিনা? এখন যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা খুঁটি এই জায়গা থেকে বের করে দিয়ে খুলে ফেলে, এই উপরের ছাদটা কি থাকবে? স্টেজ থাকবে, প্যান্ডেল থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ সমস্ত প্যান্ডেলটা নির্ভর করছে খুঁটির উপরে। মনে রাখবেন, আপনার ঈমান, আপনার আমল, আপনার পরিচয়, আপনার ইবাদত সমস্ত কিছু ডিপেন্ড করে। রাসূল বলেছেন ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে আল্লাহর নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নামাজটাই হচ্ছে ইবাদত। নামাজটা ঠিক করো। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ অব্লিগেটরি করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই কাজ করবে উত্তম হলে সেই কাজ হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইবাদতটাকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। মাহফিলে আপনি হেঁটে হেঁটে এসেছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা গুনাহ মাফ করেছেন, 10টা মর্যাদা বুলন্দ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ এই জায়গায় আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 4টা মার্সি দান করবেন, যে এক প্যাকেজে এমন মার্সি, এমন উপহার, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতে দেন না। সুবহানাল্লাহ। আজকালকের মানুষ ওয়াজ শুনতে মাহফিলে আসতে চায় না। সে মনে করে ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে,
বড় বড় শায়েখরা আলোচনা করেন, সেই জায়গা থেকে শুনতে পারি মাহফিলে গিয়ে কি হবে। ও আল্লাহর বান্দা, মাহফিলে এসে কিছু শিখতে হবে না, এই জায়গায় বসো। এই জায়গায় যতক্ষণ বসবা ততক্ষণ আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার কোনো বান্দা কয়েকজন মিলে যদি একত্রিত হয়ে আমার ঘর, আল্লাহর ঘর তথা মসজিদে বসে পড়ে, অথবা নিজের ঘরে বসে পড়ে, অথবা জমিনের কোথাও যদি তারা বসে পড়ে, কান দিয়ে শুনেন আল্লাহ বলতেন, ওয়া মাজতামা, জামা ইয়াজমাউ মানে একত্রিত হওয়া, জমাতবদ্ধ হওয়া, সেমিনার করা, ওয়াজ মাহফিল করা। ওয়া মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াকরাউনা কিতাবাল্লাহ, সেই জায়গায় বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাফসীর শুনে, ওলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণী শুনে, আল্লাহর হাদিসের নববী থেকে আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন 1 নাম্বার পুরস্কার, নাযালা আলাইহিমুস সাকিনা, যেই জায়গার মধ্যে বসে এই আলোচনা শুনবে সেই জায়গার মধ্যে আল্লাহ প্রশান্তি নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বসে বসে আপনার পাহারা দেয়। আপনি কল্পনা করতে পারবেন না, এই জমিনের মধ্যে কিছু মানুষ এমন আছে, সামনে যায় 1000, পিছনে আসে 1000, এত ভয় পায়, আছে না নাই? পলিটিক্যাল নেতারা সামনে যায় পিছনে যায়, কত বেশি মানুষ তাকে প্রোটেকশন দেয়, প্রোটেক্ট দেয়, কেবলমাত্র দুনিয়ার স্বার্থে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতাকে নিযুক্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রোটেক্ট দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ফেরেশতারা আপনাকে পাহারা দিচ্ছে এই জায়গায়। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই জমিনটা, এই জায়গাটা এখন আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 4টা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার বান্দারা যারা এই জায়গায় বসে বসে কোরআন থেকে কথা শুনছে, ইউটিউব থেকে না, সোশ্যাল মিডিয়া থেকে না, ফেসবুক থেকে ঘরে বসে বসে না, এই ওয়াজের মাহফিল সাজিয়েছে, এই জায়গায় বসে বসে যারা আমার কোরআন থেকে কথা শুনে, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদের সাথে ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে প্রশংসা শুরু করে দেই। সুবহানাল্লাহ। ইবাদতটাকে আল্লাহ বিস্তৃত করেছেন। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা আল বদরিসবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তার বুখারী এটা আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, সহিহুল বুখারী সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আসহাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস সহিহু লিল বুখারী, খোলা আসমানের নিচে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের পরে যদি সম্মানিত রেসপেক্টেড মূল্যবান কোনো গ্রন্থ থেকে থাকে, তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমা প্রায় 7000-এর উপরে হাদিস কোট করেছেন। অবাক হয়ে যাবেন, সর্বপ্রথম যে হাদিসটি এনেছেন, নামাজের হাদিস আনেন নাই, জাকাতেরও আনেন নাই, হজেরও আনেন নাই, কালিমারও আনেন নাই, সিয়ামেরও আনেন নাই, ইসলামের মূল 5টি স্তম্ভের একটা বিষয় হাদিস আনেন নাই। 1 নম্বর যে হাদিস এনেছেন তা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত মানুষের আমল, তার কাজকর্ম, তার প্রত্যেকটা মুহূর্ত ডিপেন্ড করে তার নিয়তের উপরে। সুবহানাল্লাহ। নিয়ত যদি ভালো হয়, একটা গরুকে যদি খাবার দেন সেটাও ভালো হবে। নিয়ত যদি ভালো হয়, তুমি যে ঘুমাতে যাবা বান্দা, পুরোটা রাত্রি ঘুমিয়ে কাটাবা, তুমি মনে করবা আমি তো নিদ্রায় গিয়েছি। না না, খোদার কসম, নিয়ত যদি ভালো হয়ে যায়, এই ঘুমটা যতক্ষণ ঘুমের মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত ইবাদতের সওয়াব যিনি দিবেন সমস্ত শক্তিটুকু ব্যয় করে, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শুনো শোনো, ইবাদত করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। ইবাদত করতে গেলে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, কেবলমাত্র আমার ইবাদত করো। এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত টিচার পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কোনো দায়িত্ব দেই নাই, কোনো দায়িত্বের কথা বলি নাই। একটা দায়িত্ব সমস্ত নবী রাসূলকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? দায়িত্বটা কি ছিল? পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সমস্ত জাতির মধ্যে, সমস্ত কওমের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে আমি নবী দিয়েছি, রাসূল দিয়েছি। ডিউটি ছিল একটা, একটু বুঝে থাকলে বলেন ডিউটি কয়টা? সবাই ঘুমিয়ে আছে মনে হয়, কয়টা? মাশাআল্লাহ, পুরো ফ্যান্ডেল ভরে গেছে। বলে না নারে তাকবীর, আওয়াজটা হতে হবে এরকম, নারে তাকবীর। এবার বলেন আপনার আমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে টিচার দিয়েছি, নবী দিয়েছি, ইবাদত কয়টা? একটাই ইবাদত, একটাই কাজ, একটাই কর্ম, একটা জিনিসের জন্য পাঠিয়েছি, তা হলো আনি আবুদুল্লাহ। নবী গো আপনি বলে দেন ইবাদত করবে আমার, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করবে, তাগুতকে পরিহার করবে, কেবলমাত্র আমার ইবাদত করবে। একটি কারণেই সমস্ত নবীরা এসেছেন, সুবহানাল্লাহ। কোন নবী এসে মূর্তির কথা বলেন নাই, দেবদেবীর কথা বলেন নাই, সৃষ্টির পূজা করতে বলেন নাই, সবাই বলেছেন আনি আবুদুল্লাহ, ইবাদত করবে কার? আল্লাহর নাম নিলে কবিরা গুনাহ হয় নাকি? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত হবে আমি আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করবে। শোনো দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য শাঈর, তোমাদের ইমাম, তোমাদের নেতা, তোমাদের শিক্ষক, তোমাদের টিচার। তিনি যা বলবেন তিনি হচ্ছেন তোমাদের মুর্শিদ, তিনি হচ্ছেন তোমাদের পথ দেখানোর জন্য একজন রাসূল। তিনি তোমাদেরকে রাসূল হিসেবে পথ দেখাবেন সুজা আল্লাহর জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ। কথা হলো তার কথার বাহিরে যাওয়া যাবে না, তিনি যা বলেছেন তাই করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। সহিহুল বুখারীর মধ্যে এসেছে ৭২৮৮ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো আমার উম্মতেরা, দাউনি মা তারাকতুকুম, সাবধান, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করতে যেও না। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, মনে রাখবা তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝতে বলেন, কি হয়েছে? কেন ধ্বংস হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, এক নাম্বার ছিল বিসুআলিহিম, অতিরিক্ত প্রশ্ন করত। কি করত? তার মানে বুঝে গেল অতিরিক্ত প্রশ্ন করা। রাসূলকে অতিরিক্ত প্রশ্ন করা যাবে না। দেখেন সাহাবা একরাম কত ভদ্র ছিলেন। পৃথিবীতে যত নামাজ আছে সমস্ত নামাজের মধ্যে রুকু আছে, সেজদা আছে। একটা নামাজ এমন আছে যে নামাজের মধ্যে রুকুও নাই, সেজদাও নাই। বুঝে থাকলে বলেন কিসের নামাজ? জানাজা। বলেন কিসের নামাজ? কই একজন সাহাবীও তো দাঁড়িয়ে বললেন না, রাসূল আপনার কোনো মিস্টেক হলো কিনা গো রাসূল, সমস্ত নামাজে তো রুকু সেজদা আছে, জানাজাতে রুকু নাই, সেজদা নাই কেন? প্রশ্ন করছেন? প্রশ্ন করা জায়েজ নাই। রাসূলের ক্ষেত্রে তর্ক জুড়ে দেওয়ার সুযোগই নাই। রাসূল বলেছেন অতিরিক্ত প্রশ্ন করার কারণে তোমাদের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আরেকটা ছিল ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তারা তাদের নবীর ব্যাপারে ইখতিলাফ করত, বলতো এই নবীকে কেন দিয়েছেন, আরেকটা দেন, এটা আর মানবো না। নবীকে দিয়েছেন, নবীকে এখন শুরু করছে অবজার্ভ করা, এই নবীকে নিয়ে এখন তারা শুরু করেছে এক্সপেরিমেন্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 না, এই বিষয়টা এমন না, এই বিষয়টা এমন না, অতিরিক্ত প্রশ্ন করা যাবে। রাসূল বলছেন ফাইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, যখন কোনো কাজের জন্য আদেশ করব তখন সেই কাজটা তোমরা করবা, আর যখন কোনো আদেশ করব এই কাজটা করো না তখন সেই কাজটাও তোমরা করবা না। তাহলে বললাম ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। যে ব্যক্তি মুমিন হয়ে যায় সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনো দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে চায়, বান্দা হিসেবে পরিচয় দিতে চায়, সে যখন রাসূলের বিধান পায় তখন তর্ক করে না। কি বলে? আল্লাহ বলেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বলে সামি'না শুনলাম, ওয়া আতা'না মানলাম, আল্লাহ বারবারই করলাম না। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জমিনের মধ্যে স্বামী চাই স্ত্রীর সন্তুষ্টি, স্ত্রী চায় স্বামীর সন্তুষ্টি, সন্তান চায় বাবার সন্তুষ্টি, বাবা চায় সন্তানের সন্তুষ্টি, নেতা চায় তার কর্মীর সন্তুষ্টি, কর্মী চায় নেতার সন্তুষ্টি। আছে না নেই? ইমাম সাহেব চায়, মুয়াজ্জিন সাহেব চায় তার মুসল্লি সন্তুষ্টি, মুসল্লি চায় ইমাম সাহেবের সন্তুষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না না, দুনিয়ার মানুষের পিছনে পড়ো না, তোমরা সন্তুষ্টি করবে কার? আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু তোমাকে অ্যাকসেপ্ট করবেন বিষয়টা এমন না, তিনি তোমাকে অ্যাকসেপ্ট করার পরে জিবরিলকে বলবেন, ইয়া জিবরিল এদিকে আসো। জিবরিল হাজির
রাসূল বলবেন ওই বান্দার উপর আমি সন্তুষ্ট, তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। জিবরিল বলবেন আল্লাহ ভালোবাসলাম। জিবরিল আকাশের সমস্ত ফেরেশতাদেরকে আলান করবেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, সন্তুষ্টি হাসিল করবে কার? আল্লাহর সন্তুষ্টি হাসিল করলে আল্লাহ তো কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি দানের উপরে শক্তি দান। তিনি মানুষকে শক্তি দেন, প্রাণীকে শক্তি দেন। আল্লাহ বলেন আমি ভালোবাসি। ফেরেশতা জিবরিলকে লিড দেই, ফেরেশতা সমস্ত আসমানবাসীকে জানায়। আসমানবাসী বলে ও দুনিয়ার জমিনের ফেরেশতা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতা জিবরিল ভালোবাসে, আকাশের সমস্ত ফেরেশতা ভালোবাসে, আমরাও ভালোবাসি। এবার সমস্ত জমিনবাসী ফেরেশতাও মানুষকে বলে দেয় অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, সমস্ত ফেরেশতা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। এর জন্য দেখেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলেটের জন্য গর্ব রত্ন ছিলেন। তারা আওলাদরা এখনো খেদমত করে আছেন। উনার বিষয়টা যদি একটু আপনি এক্সপেরিমেন্ট করেন, একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখতে পারবেন তিনি কোনো মানুষের সন্তুষ্টি হাসিল করতে যান নাই। আমি যদি আপনার সন্তুষ্টি হাসিল করতে যাই, উনি রাগ করবে, হুজুর আমার নামটা বললো না কেন, ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর ওলিরা তো আপনাকে চায় না, মানুষ চায় না, চায় কাকে? এর আল্লাহর নাম কারকে চায়? আল্লাহর ওলিরা আল্লাহকে চায়। তারা যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওলি মানে বন্ধু, তারা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন এই হাদিসটা যেটা বললাম সেটা কাজে লেগে যায়। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন 1 নাম্বার তার ইবাদত, 2 নাম্বার তার সন্তুষ্টি হাসিল করা। তার সন্তুষ্টি আপনি আর আমি যদি হাসিল করতে পারি, তাহলে কি পুরস্কার পাবেন শুনবেন। আসেন পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবার 72 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চমৎকার করে বলছেন, শোনো শোনো, وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন ওয়া'দ আল্লাহ, আল্লাহ অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট করেছেন কাদেরকে? আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন নরনারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকারবদ্ধ হয়ে কথা দিয়েছেন। কি কথা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতিন, এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন, যেই জান্নাতের মধ্যে বহমান চলছে, চলবে। আল্লাহু আকবার। কি চলবে? আনহার, নহর। আল্লাহু আকবার। 4টি নহর চলবে। এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কি তাই না, না জান্নাত দিয়ে ক্ষান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে ঢুকাবো, বের করব, বিষয়টা এমন না। খালিদিনা ফিহা, একবার আল্লাহ ঢুকাবেন আর আল্লাহ বের করবেন না। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কি মনে করলেন এরকম প্লাস্টিকের চেয়ার চারবেন? নো নো। আল্লাহ বলেন ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রাজি রেখে দিয়েছি। আল্লাহ বলেন ফি জান্নাতি আদন, আদন নামক জান্নাত দেব, নিয়ামতে ভরপুর, বান্দা থাকাবে, হিসাব গুনে বর্ণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিটাও আমার বান্দার উপর একদম সেটআপ করে দিব। আসেন পবিত্র কোরআনুল কারীমের আলোকে একটা হাদিস শুনিয়ে দেই। সহিহুল বুখারীর 7518 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো একটা সুখবর আছে। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবেন, ইয়া আহলুল জান্নাত, ওরে আমার জান্নাতি বান্দা-বান্দীরা কান পেতে শোনো। ফায়াকুলুন, তারা বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা, ও আল্লাহ আমরা তো উপস্থিত, আমরা তো হাজির। ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, সমস্ত কল্যাণ তো আপনার হাতে গরব। আল্লাহ বলবেন হাল রাদিতুম, ওরে আমার বান্দাবান্দিরা জান্নাতে তো ঢুকিয়ে দিয়েছি,
সন্তুষ্টি তো হাসিল করে নিলা, জান্নাত তো আমার কাছ থেকে পেয়ে গেলা, এখন কি তোমরা সন্তুষ্ট নাকি? আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা অবাক হয়ে জিজ্ঞেস করবে, আল্লাহ ইয়া রব, এটা কেমন কথা? মা লানা লা নারদা, আমরা কেনই বা আপনার উপর সন্তুষ্ট হব না রব? আপনি তো এমন একটি কাজ করেছেন, ওয়াকাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিকা, সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে আপনি দেন নাই। সুবহানাল্লাহ। তখন জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতটুকু পেয়ে এমন প্রশংসা? আমি রব তো এমন না। শোনো শোনো, তোমরা কি আমার কাছ থেকে এমন কিছু চাও? উ'তিকুম আফদালা মিন যালিক, জান্নাতে যা পেয়েছো তার থেকেও কি আরো উত্তম কিছু দিব নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তো অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতি বান্দা বান্দিরা জবাব দিবে, ইয়া রাব ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, যা দিয়েছেন জান্নাতে তা পেয়েই তো আমরা একদম সফল, তার থেকেও উত্তম কিছু আপনার কাছে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, অবশ্যই আছে। এক নাম্বার, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা বান্দিরা, আজকে আমার সন্তুষ্টি তোমাদের জন্য একদম অব্লিগেটরি করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই না, ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমি কথা দিলাম আজকের পরে কোনো একটা মুহূর্তের জন্যও আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা সন্তুষ্টি হাসিল করব কার? আর একটু আসতে বলেন, কার? মানুষের সন্তুষ্টি হাসিল করতে যাবেন না। সুনান তিরমিজি, এই জামে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুমিনাতান নাস। আল্লাহু আকবার। রাসূল বলেছেন যে নাকি মানুষের সন্তুষ্টি তালাশ করে না, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া মানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাদেরকে মানুষের উপরে অর্পণ করে দেন। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, সৌভাগ্য অর্জন করা। সৌভাগ্য মানে কি? আরে ভাই, এটা আমি কিভাবে বুঝাই? এই পৃথিবীর মধ্যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার সন্তুষ্টি হাসিল করতে পারেন, একটার সাথে আরেকটা রিলেটেড। সন্তুষ্টি হাসিল করবেন ইবাদতের মাধ্যমে। যখন আল্লাহর ইবাদত করবেন আল্লাহ সন্তুষ্ট হবেন, যখন সন্তুষ্ট হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন সৌভাগ্যের প্রসূতি। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, যে নেক কর্ম করবে, নেক কাজ করবে, ইয়ানি ইবাদত করবে কার? যে নাকি আল্লাহর ইবাদত করবে। শোনো শোনো, সে যদি মুমিন পুরুষ হয়, মুমিন নারী হয়, যাই হোক না কেন, 1 নাম্বার পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দান করব একটা পবিত্র সৌভাগ্যময় জীবন। সুবহানাল্লাহ। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তার আমলের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু বিশ্লেষণ করে তাকে এমন নিয়ামত দান করব যেই নিয়ামত আমার বান্দা কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমরা রবের ইবাদত করতে অনীহা পোষণ করি, নামাজ পড়তে চাই না, নামাজ পড়তে চাই না, অনীহা পোষণ করি। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, ফজর থেকে মাগরিব পর্যন্ত মাথার গাম পায়ে ফেলি, নামাজ আদায় করি না, কিন্তু দুনিয়ার কাজ করি। সন্তানদের জন্য অবশ্যই ব্যাংক ব্যালেন্স করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, দুনিয়ার অর্থ সম্পদ লাগবে, কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে আখেরাতের সামানা, আখেরাতের প্রস্তুতি লাগবে। ঠিক কিনা বলেন? আপনি আমি দুনিয়াটাকে মনে করি এটা স্থায়ী, মনে করি দুনিয়াটা মনে হয় আপনার আমার জন্য একদম পারফেক্ট। না না না, দুনিয়া প্রতারক, দুনিয়া হচ্ছে বেইনসাফ, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার সন্তান, এগুলো হচ্ছে খেলতামাশা। নাউজুবিল্লাহ পড়বেন না? বলবেন হুজুর কোত্থেকে বলছেন? আল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগ্গিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ। আল্লাহ বলেন, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জন্য একটা বুক বিলাসের, কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাবে। আর আসতে বলেন, যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুন নিসার 77 নম্বর আয়াতের মধ্যে বলেন,
কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন বান্দারা কান পেতে শোনো, কুল আপনি বলেন মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়া নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছেন, মাহফিলটা নির্দিষ্ট সময়ের জন্য, কিছুক্ষণ পরে আর থাকবে না। দুনিয়াটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা জীবন না। জীবন তো শুরু হবে মারা গেলে, অনন্ত অপরিসীম জীবন যার শুরু হচ্ছে শেষ নাই। এটা হচ্ছে এমন, এটা হচ্ছে এমন, এটা হচ্ছে এমন, এটা হচ্ছে দুঃখা। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যারা আল্লাহর ইবাদত করে দুনিয়াতে এসে হেলায় খেলায় জীবনটা পার করে দেয় না, ইবাদত করে, ওই বান্দার জন্য রয়েছে এমন এমন পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুন, এটা হবে দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তার মানে কি ভাই, এতক্ষণ যা বললাম একটার সাথে আরেকটা শুধু রিলেটেড আছে। আল্লাহ বলেন আল্লাহ যখন আমার বান্দা যখন আমার ইবাদত করতে করতে বান্দা যখন দুনিয়ার মোহ দুনিয়ার চাকচিক্য অন্তর থেকে সরিয়ে ফেলে, তখন বান্দাটা আমার সন্তুষ্টি হাসিল করে জান্নাত পায়। সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতে যাবে তখন দেখবে দুনিয়াটা জান্নাতের তুলনায় কিচ্ছু না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নেয়ামত পার। আল্লাহু আকবার। জান্নাতে আর পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতে আর পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। কোনটা কুরবানি দিতে হবে জানেন? এতক্ষণ যা আলোচনা করছি সেটাই। আল্লাহ বলছেন শর্ত একটাই, দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, জান্নাত চির সুখেরই ঘর, জানতে যদি তুমি। আল্লাহু আকবার। ওই জান্নাতই সবচেয়ে সুখের জায়গা। জান্নাতে যাওয়ার জন্য কাজ করেন, দুনিয়া লাগবে অবশ্যই দরকার, কিন্তু এটা কতটুকু দরকার? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 201 এবং 2 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। সমস্ত প্যাকেজ এক আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। ওরে ভাই আপনি শুনলে অবাক হবেন, কি বলবো, সময় বেশি পাচ্ছি না। ইতিপূর্বে যে সকল নবী এসেছেন, রসুল এসেছেন, সবাই একটা একটা টপিকের উপরে দোয়া করেছেন, একটা পেয়েছেন তার একটা পান নাই। আর আপনার আমার নবী এমন একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, এক দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, জান্নাত এবং জাহান্নাম সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই পড়েন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন কি বলছেন, আপনি বলছেন রব্বানা, ও আমাদের প্রতিপালক আল্লাহ, আতিনা আমাদেরকে আপনি দান করেন, হাসানা
কল্যাণ দেন ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ। ইসলাম বলে না তসবিহ নিয়ে মসজিদে বসে থাকো, না না। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলছে যখন নামাজ শেষ করবা, ইবাদত বন্দেগী শেষ, ক্লোজ, আর মসজিদে বসা যাবে না, বের হও। ফান্তাশিরু, গোটা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু, তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আপনি বলেন রব্বানা, ও আমাদের প্রতিপালক। আল্লাহু আকবার। এমন দয়াল নবী দিয়েছেন, দোয়া করতে বলেন নাই রব্বি, বলেছেন রব্বানা। আল্লাহ বলেছেন ও হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল যখন এই কথা বলেন, আল্লাহ রিটার্ন করতেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। সব এক বছর। রাসূল বলেন না না, হবে না। আপনি বলেন আসসালামু আলাইনা। আল্লাহু আকবার। আলাইকা না গো আল্লাহ, আলাইনা। সবার আমার উম্মত লাগবে। আল্লাহু আকবার। এই যে শাবান মাস, রজব মাস, আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেছেন আল্লাহুম্মা বারিক লানা। রাসূল দোয়া করেন আল্লাহুম্মা বারিক লি। আল্লাহু আকবার। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দেন, মানে আমি এখানে আমার উম্মতদেরকে দেন, আমার উম্মত লাগবে। আল্লাহু আকবার। আমি জান্নাতে গেলে ওই জায়গায় আমার উম্মত লাগবে। দুনিয়াতে আছে উম্মত লাগবে, যেই জায়গায় যাব সেই জায়গায় আমার উম্মত লাগবে। রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা। বাল্লিগনি না গো আল্লাহ, বাল্লিগনা, অবশ্যই আমার উম্মত লাগবে। আল্লাহু আকবার। এই জায়গায় আমার উম্মত লাগবে। ওয়া বারিক লানা, বরকত দিবেন, বাল্লিগনা, পৌঁছায়ও দিবেন ইলা রমাদান, রমাদান পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা রব্বানা আতিনা, আমাদেরকে দিবেন, আমি না, আমার উম্মত লাগবে আগে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাবিব জান্নাতে ঢুকেন। আল্লাহ রাসূল বলবেন না না, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকব না। কতক্ষণ পর্যন্ত? আমার একটা উম্মত যদি আল্লাহর জাহান্নামের মধ্যে থাকে, আমি রাসূল জান্নাতে ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব, আমি তো আপনাকে কথা দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অসন্তুষ্ট করব না। চান আপনি কি চাইবেন? হাদিসের মধ্যে এসেছে, বিশাল হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, সংক্ষেপ করছি। রাসূল সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইরফা, উঠেন, রাসাকা, মাথা উত্তোলন করেন, সাল, আপনি চান, তুতা, যা চাইবেন তাই পাবেন। আল্লাহু আকবার। ওয়াশফা, ইশফা, তুশাফা, শাফাত করবেন গো রাসূল, কবুল হতে দেরি করবেন। আল্লাহু আকবার। রাসূল শাফাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনার শাফাত গ্রান্টেড। এবার খুশি কিনা? বলেন না। বলে আরো দেন। বলে কত দিব? আল্লাহ বলেন কি আর দিব, যাও, বেহিসাব 70,000কে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন না, খুশি হয় নাই। বলে আরো লাগবে না, আরো লাগবে। কি দেয়া যায়? যাও, প্রত্যেক 70,000-এর একজনের সাথে আরো একজনের সাথে আরো 70,000 করে। আল্লাহু আকবার। রাসূলকে বলবেন খুশি? বলেন না, আরো দিতে হবে। আল্লাহু আকবার। হাদিস বলছে তখন আল্লাহ তার কুদরতের হাত, আল্লাহর হাত পা নাই। আবার এইরকম বললেন না যে আল্লাহর হাত দিয়ে দিয়েছেন। আল্লাহর কুদরতের হাদিসের ভাষা হচ্ছে এমন যে আল্লাহর রাসূল এইরকম দুই হাত দিয়ে সমস্ত উম্মতের মধ্যে হাত ঢুকাইয়া এক ঢালে প্রত্যেককে জান্নাতে। আল্লাহু আকবার। রাসূল বলেন না না, তাও খুশি হই না, আরো দিবেন। রাসূল এক এক করে সর্বশেষে যে জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তাকে জান্নাতে টেনে নিয়ে ঢুকে তারপর তিনি জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। ওই রাসূল বলছেন রব্বানা আতিনা, আমাদেরকে দেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, কল্যাণ, দুনিয়ার মধ্যে গাড়ি দেন, বাড়ি দেন। আমরা মুসলমান, আমরা গরিব না, আমরা ধনী, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে মুসলমানরা লিড দিয়েছে। মুসলমানদের কোরআন, এই যে মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, মানুষ মনে করে, এটা মনে হয় পবিত্র কোরআন শুধু হুজুরদের লিল্লা টিল্লা খাওয়ার কোরআন, ঠিক কিনা? এর জন্য হুজুররা কোরআন পড়ে, আপনারা কোরআন পড়েন না, সন্তানকে কোরআন পড়াতে চান না। এই মাদ্রাসার ছাত্র আছে না, এই ছাত্র সম্পর্কে তো কত চমৎকার কথা। আপনিও মাদ্রাসার ছাত্র হয়ে যান, কোরআনের আয়াত পড়েন, মুখস্থ করেন। সহিহ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, পড়তে থাকো, ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না আখিরা মানজিলাতিকা ইনদা আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ যারা, আপনি যদি কোরআনের একটা মাত্র সূরা, সূরাতুল ফাতিহাটাও পারেন, তবে পারতে হবে। আল্লাহ বলতেন ওয়ারাতিল, তারতিলের সাথে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে উঠো। আল্লাহু আকবার। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া, পড়তে থাকো, পড়তে থাকো,
ওইভাবে পড়বা কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ার মধ্যে পড়তা ওইভাবে পড়ো, আর উপরের দিকে উঠতে থাকো। কিসের উপর? আল্লাহ বলছেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে দরওয়াজা আছে কয়টা? 8টা। বলেন কয়টা? রাসূল বলছেন 8টা দরওয়াজা আছে ঠিক, কিন্তু প্রত্যেকটা জান্নাত মিআতু দারাজাত, প্রত্যেকটা জান্নাতের 100 করে স্তর আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, শোনো শোনো, আমার উম্মতকে বলবেন কোরআন পড়ো, ইকরা। অন্য কোনো নবীর গ্রন্থ পড়তে বলা হবে না, পবিত্র কোরআন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। পড়তে পড়তে ফাইন্না আখিরা মানজিলাতুকা ইনদা আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। পড়তে পড়তে অতটুকু পড়বেন যেই জায়গায় গিয়ে থামবেন, ওই জায়গার মধ্যে গিয়ে তোমার জান্নাতের রুমটা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সন্তানকে কোরআনে হাফেজ বানান, নিজে পবিত্র কোরআন পড়েন, বেশি বেশি করে আয়াতে কারিমা মুখস্থ করেন। কোরআনটা হুজুরদের কিতাব বানিয়ে দিয়েন না। এই পবিত্র কোরআন যত বেশি পড়বেন তত বেশি অন্তরে নূর সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ রাসূল দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণগুলো দিয়ে দাও, যা যা লাগে সব দাও। সংক্ষেপে বলে দিলাম আল্লাহ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ময়দানে আমি যেন পেরেশানি করতে না হয়, আমার উম্মত যেন পেরেশানি না করে। আল্লাহ ওই জায়গার হাসানা কল্যাণ দি, ওই জায়গার কল্যাণ হচ্ছে বেহিসাব জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা রয়ে গেছে আল্লাহ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ এখন যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে ভাই, আপনি কি রাসূল পেয়েছেন কল্পনা করতে পারেন না। কত বেশি উম্মতের দরদি, বলছেন জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর কিছু লাগবে না। আর কিছু দরকার আছে আপনাদের? জান্নাত পেয়ে গেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন, আর কিছু লাগবে? 4 নাম্বার, বেশি বেশি নেক আমল করবেন। সংক্ষেপ করছি, পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার সূরাতুল আল ইমরানের 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলান করছেন, নোটিস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, দৌড়াইয়া যাও। কোন দিকে যাবা? দৌড়িয়ে দৌড়িয়ে যাও ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ বলছেন শুধু ক্ষমা নো, ওয়াসারিউ, তোমরা প্রত্যেকই দৌড়িয়ে দৌড়িয়ে যাবে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমা পাবে। যেমনিতে ক্ষমা পাবে মনে রাখবো, ওয়া জান্নাতিন, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতটা হচ্ছে আকাশ এবং জমিন বিস্তৃত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াত, সামাউন এক বচন, বহু বচনের সামাওয়াত। কয় আসমান? 7টা। পবিত্র কোরআন সার্চিং দেন না, আপনাকে ডাটা দিবে, ডাটা ডেলিভারি দিচ্ছে। আল্লাহ বলছেন খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ আকাশ তৈরি করেছেন কয়টা? 7টা। বিজ্ঞান বলে না পবিত্র কোরআন, আপনারা মনে করেন হুজুরদের কোরআন, না, পবিত্র কোরআন কথা বলেছে কসমোলজি, মহাকাশ বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলে না, আরে ভাই তুই বুঝবি কেন, বিজ্ঞান তো প্রথম আসমান পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন খালাকাস সাবআ সামাওয়াত, নিজে বানিয়েছি 7 আকাশ। আল্লাহু আকবার। পবিত্র কোরআন মুল্লাকো কিতাব না, এটা কনসেপ্ট দূর করেন। নিজেও পড়তে হবে, সন্তানকেও পড়াতে হবে। আগে একটা সময় ছিল, আমার তো বয়স খুব একটা বেশি হয় নাই, তখন আমিও দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মহিলারা ফজরের আগে উঠতো, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ পড়তো, সন্তানদেরকে মক্তবে পাঠাতো। এখন মক্তব আছে, মক্তব লাগে না, কারণ দুনিয়াই দরকার আপনাদের। এই দুনিয়া অর্জন করতে গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করতে হয় না। অথচ পবিত্র কোরআন আগে তিলাওয়াত হতো, সকালবেলা বুরের হাওয়া হতো কোরআনের আওয়াজ দিয়ে। সব জায়গায় মক্তব চালু ছিল। এখন কিন্ডার গার্ডেন বের হয়েছে, 7টা থেকে ক্লাস। আমি আজকে ঢাকা থেকে আসলাম, বলছি হুজুর সকাল 8টায় যদি বের হইতেন তাহলে দেখতেন জেম কাকে বলে। মানে ওই সময়টাই সন্তানরা আর কিচ্ছু লাগবে না, মক্তব টক্তব দরকার নেই, ওই জায়গায় 8টার আগে উপস্থিত হোক। বোঝেন এই কথা? এটা হচ্ছে খ্রিস্টানদের একটা চক্রান্ত। আপনি আমি মুসলমান হয়ে কিচ্ছু বুঝলাম না। পবিত্র কোরআন মুল্লাকো কিতাব না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। পবিত্র কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যে আমি পবিত্র কোরআনে বর্ণনা করে নাই। ওয়া কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা, পবিত্র কোরআনে প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পঙ্কানুপঙ্কভাবে ফাসসালা ইউফাসসিলু তাফসীরান, একদম তাফসীল করে, একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কিছু নাই যা পবিত্র কোরআনে আমি আল্লাহ বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কথা বলেছে কসমোলজি, আকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন কথা বলেছে
হিউম্যান অ্যানাটমি, মানব বিজ্ঞান নিয়ে পবিত্র কোরআন কথা বলেছে। এমব্রোলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ব নিয়ে আল্লাহু আকবার পবিত্র কোরআন কথা বলেছে। বোটানিক্যাল, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পবিত্র কোরআন কথা বলেছে। জিওলজি নিয়ে পবিত্র কোরআন কথা বলেছে। জুলজি নিয়ে পবিত্র কোরআন কথা বলেছে। ফিজিক্স, পদার্থবিজ্ঞান নিয়ে আল্লাহু আকবার। পদার্থবিজ্ঞানের মূল হচ্ছে লোহা। কি? আল্লাহ লোহার নামে পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুল হাদিদ। আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। এটা হচ্ছে মানুষের জন্য মানাফিউল লিন্নাস, কল্যাণকর লোহা দিয়েছি। বিজ্ঞানী ঠনক লড়ে গেছে, ভাই এটা কোনো কথা হইলো? মুসলমানদের কোরআন বলছে আল্লাহ আনজালনা, নাজালা ইয়ানজিলু, মানে আকাশ থেকে নাজিল করা, অবতীর্ণ করা। কোরআন আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ লোহা আকাশ থেকে নাজিল করেছেন। আমরা বিজ্ঞানীরা তো দেখি মানুষ মাটির নিচ থেকে লোহা উত্তোলন করে। আল্লাহু আকবার। বিজ্ঞানরা অবাক হয়ে একটা তত্ত্ব বের করতে শুরু হয়ে গেল। জাপানের মাটির নিচে 3 তলা ভ্রমণ করেছে। ভ্রমণ কইরা ওই জায়গার মধ্যে 140 জন বিজ্ঞানী বসেছে, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান। কি? এক টেবিলে বসছে, 3 মাস গবেষণা করেছে। কয় মাস? পরে স্বীকার করেছে, হ্যাঁ, দুনিয়াতে যে সমস্ত আগুন আছে, সমস্ত আগুনকে একত্রিত করলে ওই পরিমাণ তাপ হবে না যেই পরিমাণ তাপ লাগে একটা লোহা তৈরি করতে। আল্লাহু আকবার। কোন বলে পবিত্র কোরআন তো সত্য মেসেজ দিচ্ছে। তার কারণ কি? তারা বলছে আজ থেকে 100 বছর পূর্বেও আকাশের মধ্যে একটা বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরণের সময় আল্লাহ আকাশ থেকে লোহাটা জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই লোহাটা এখনো আমরা জমিনের মাটির নিচ থেকে উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পবিত্র কোরআন বিজ্ঞানময় ভাই। পবিত্র কোরআনের সব আছে, এমন কিছু নাই কোরআনে আল্লাহ দেন নাই। কিন্তু আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। রেসপেক্টেড আলেমরা তা বের করে দিয়েছেন। সন্তানকে কোরআন পড়াতে পারবেন ইনশাআল্লাহ। আগে মানুষ তাহাজ্জুদ পড়তো, এখন তাহাজ্জুদ নাই। আগে পবিত্র কোরআন সকালবেলা হতো, এখন নাই। আপনি আমি তাহাজ্জুদ পড়তে রাজি আছি না নাই? বলেন না, আছি না নাই? বিশেষ করে শাবান মাস রমাদানে অভ্যাস করবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন না ইনশাআল্লাহ। সিজদায়ে নত হো ও সুরু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ ঢুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। এই রাত কি কেটে যাবে, ঘুমিয়ে সে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে পরিত্রাণের চেষ্টা করা। এই 5টা বিষয় হচ্ছে আমাদের জন্য আম, করতেই হবে, সবার জন্য করতেই হবে। এই 5টা জিনিস যখন করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি। আল্লাহ বলছেন মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ শুনেই নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর তো কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাতের নিয়ামত রাজি আমি আমার ওই সমস্ত বান্দাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর আযাব থেকে পরিত্রাণের চেষ্টা করতে হবে। চেষ্টা করার একটা সিম্পটম দিব, একটা মেসেজ বা একটা সাজেশন শুনেন। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা,
ওই এলাকার মানুষগুলা, ওই জনপদের মানুষগুলা যদি আমানু আল্লাহর উপর ঈমান আনতে, এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি না? তাহলে একটা কাজ আগে করে নিয়েছি। 2 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভয় করা। যে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে সে হয়ে যায় মুত্তাকি। মুত্তাকিকে আল মুত্তাকি মান ইয়াত্তাকি শিরকা ওয়াল মাআসি, যে নাকি গুনাহের কাছ থেকে, শিরিক থেকে বেঁচে থাকে, সে হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হতে পারেন, ঈমান তো আছেই, সাথে একটু ইবাদত করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করবেন না যেগুলো করতে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের মধ্যে যা নিয়ে এসেছেন ফাখুদুহু, শক্ত করে ধরবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবা। সুদ খেতে আল্লাহ রাসূল বলেছেন? বলেন নাই। বলেছেন নিষেধ করেছেন খাইবা না, ঘুষ খাইবা না, মানুষকে ঠকাইবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না, মানুষকে কষ্ট দিবা না, আল্লাহর বাধ্য হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন, সুনান ইবনে মাজার মধ্যে চমৎকার হুবহু শব্দ চয়নে রাসূল হাদিস বর্ণনা করেছেন। ফার্স্ট হাদিস, 1 নম্বর হাদিস, রাসূল বলেছেন মা আমারতুকুম বিহি ফাখুদুহু ওয়া মান নাহাইতুকুম আনহু ফান্তাহু। রাসূল বলেছেন উম্মত, আল্লাহ তা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন। আমি রাসূল সুনান ইবনে মাজার প্রথম হাদিসে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ কোট করেছেন, বলেছেন আমি রাসূল যা করেছি তাই করবা, যা করতে বলেছি তাই করবা, যা করতে নিষেধ করেছি তা থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমানু, ঈমান আনবে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করবে। তাহলে কি হবে? 2টা কাজ ভাই, কোনো কষ্ট নাই। একটা হচ্ছে কি? ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভীতি নিয়ে চলা, নেক কাজ করা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। এই 2টা কাজ করলে কি হবে? আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম, আল্লাহ লাম তাকিদ দিয়ে বলছেন অবশ্যই ফাতাহনা আলাইহিম, আমি সমস্ত দরওয়াজা খুলে দেব তাদের জন্য। আল্লাহু আকবার। সমস্ত দরওয়াজা খুলে দেব তাদের জন্য। কোন দরওয়াজা? বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। 5 নাম্বারটা বললাম কি? আল্লাহকে ভয় করবেন আর ঈমান লালন করবেন। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। এবার আসেন ব্যাপক কিছু কথা, সংক্ষেপে আমরা পয়েন্টগুলো শেষ করি, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। বিশেষ কিছু উদ্দেশ্য খাস। 1 নাম্বার, সৎকর্মশীল মানুষ তৈরি করতে হবে। এই সমাজে সৎকর্মশীল মানুষকে যে পাওয়া যায়, কথা বলেন যায়। মসজিদের ইমাম দুর্নীতি করে, মুয়াজ্জিন দুর্নীতি করে, কমিটি দুর্নীতি করে, মুসল্লি দুর্নীতি করে, বাজারের দোকানদার দুর্নীতি করে, কাস্টমার দুর্নীতি করে, সরকার দুর্নীতি করে, পার্লামেন্টে যে বসে সেও দুর্নীতি করে, সবাই দুর্নীতি করে। সৎকর্মশীল মানুষ এই সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছেন সৎকর্মশীল মানুষকে। আসেন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন শোনো শোনো, আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কোরআন নিয়ে কথা বলে তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, কম্পন করে। মানে তাকওয়াবান হয়ে গেলে ওইটা শোনার পর আল্লাহর ভয় চলে আসে। ঠিক কিনা কোন? বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন তারা আল্লাহর কোরআন থেকে কথা শুনে তখন তারা কাঁপতে থাকে, অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে, বিপদ আসলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। বলেন অসন্তুষ্ট হয়। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সম্পদ নিয়ে নিলে আল্লাহ গাইলা আছে না নাই? গালানো যাবে? গালি দেওয়া যাবে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলু, লামটা কি? শুধু লামটা কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব সম্পদ দিয়ে, ভয় দিয়ে। আল্লাহু আকবার। ফসল ফলিয়েছে, আমি ফসল হঠাৎ নিয়ে নেব, খরা দেব হঠাৎ। সিলেটি ভাষায় বাদলি বলে না? বাদলি বলে, বৃষ্টি দিয়ে আমি সব উলট পালট করে দেব। বান্দা কি করে? ওয়াস-সাবিরিনা মা আসাবাহুম, যখন গজব আযাব আসে ধৈর্য ধারণ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে আবার ওনার কাছেই ফিরিয়ে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন নামাজ আদায় করে আল্লাহ সম্পদ থেকে ব্যয় করে। সূরাতুল আনফালের 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ হুবহু কথা বলেছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কাছে ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। কি হবে? সৎকর্মশীল মানুষ তৈরি হবে। আল্লাহর ভয়। দুর্নীতি করা যাবে? কথা বলেন না যাবে?
আমি সংক্ষেপ করছি, যেহেতু সবগুলো কথা শোনানো সম্ভব হবে না মনে হয়। 2 নাম্বার, ইসলামী পরিবার গঠন করা, এটার বড্ড অভাব, ঠিক না গণ? আমাদের ইসলাম এমনভাবে দিয়েছে, হুজুর ইসলাম মানবো, কে মানবে? হুজুর আমার পরিবার ইসলাম দরকার আছে, কথা বলেন নাই তো? আপনার আমার ইসলাম একদম ঘরে প্রবেশ করাতে হবে, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা 66 সূরাতুত তাহরিম, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, মনে রাখবেন 666, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, একটা মাত্র মেসেজ দিচ্ছি, এটা যদি কানের মধ্যে নাও, তারপরে অন্তরে সেটআপ করো, এই একটা আয়াত মনে রাখবা, তোমার পরিবার হয়ে যাবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ বলছেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, ইমানদাররা, তোমরা একটু কান পেতে শোনো। আল্লাহ ইমানদারদেরকে অ্যাড্রেসিং করেছেন, মেনশন করেছেন, বলেছেন যারা ইমানদার, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। তুমি বড় হাজি, বড় নামাজি, বড় যাকাত দেওয়ানেওয়ালা, বড় রোজা রাখনেওয়ালা, জান্নাতে চলে যাইবা না, না, তোমার ছেলে তোমার মেয়েকে জান্নাতে তুমি নিতে হবে। কিয়ামতের ময়দানে তোমাকে তারা জান্নাতে যেতে দিবে, কারণ ওরা ছিল তোমার আওলাদ, তোমার সন্তান, তাদেরকেও ইসলাম শিখাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বলেন না, পারবেন না ইনশাআল্লাহ? আমি সংক্ষেপ করছি, পয়েন্টগুলো আমি বলতে হবে। পরিবার গঠন করতে গেলে পরিবারের হেডকে জানেন? স্ত্রী। বলেন কে? ওরা আপনি পুরুষ নামে হেড, কিন্তু মূলকে স্ত্রী যেটা বলবে ওটাই চলবে, ঠিক কিনা? রাষ্ট্রীয় প্রোভাইডার তার কথায় রাষ্ট্র চালায়, ঘরে গেলে সে চলে তার বউয়ের কথায়, ঠিক কিনা? বক্তারা ওয়াজ করে মাঠে আইসা, কিন্তু ঘরে গিয়া বউ তাদেরকে ওয়াজ করে, ঠিক কিনা? ওই জায়গার ওয়াজ চলে না। এর জন্য স্ত্রীর ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া দরকার। নারীরা নরম পেয়ে তাদের উপর আপনি জুলুম করবেন। কিছু পুরুষ আছে না, নাই যে কথায় কথায় মহিলাদের গালি দেয়, আর কিছু হচ্ছে একটু বেশি বাড়িয়ে হাতও উঠায়। নাউজুবিল্লাহ পড়বেন না? যারা হাত উঠাবে, মনে রাখবেন, যারা হাত উঠাবে খোদার কসম তারা কখনোই পূর্ণ ইমানদার হতে পারবে। বউকে কষ্ট দিবা রাসূল বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি, কিয়ামতের ময়দানে সেই হবে সর্বশ্রেষ্ঠ যে তার স্ত্রীর সার্টিফিকেট পাবে, আল্লাহর কাছে বলবে আমার স্বামীটা বড্ড ভালো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একটু ভালো ব্যবহার করবে। বলেন হুজুর, যেই তেরা, এটা কেমনে সোজা করি? রাসূল বলতেন, ইস্তাউসু বিন নিসা, নারীরা একটু তেরা, তবে তাদেরকে তোমরা সোজা করতে গেলে ভেঙে যাবে। কি করবা? ইস্তাউসু ইস্তাউসু ইস্তাউসু, ওয়াজ করবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াজ করবা, ধীরে ধীরে, একটু উল্টোপাল্টা করলে ধৈর্য ধরবা, প্রত্যেকটা কথার রিওয়ার্ড দিবা না। একা একা কিছু চিল্লাইলে সেটা সহ্য করো। 2 নাম্বার, স্বামীর উপর পরিবারের অধিকার আছে। আপনি পুরুষ, আপনার অধিকার, আপনার পরিবার আপনি চালাবেন। আপনার মহিলা যেন বাহিরে গিয়ে কাজ করতে না হয়, যদি কাজ করতে হয় তা আপনি কাপুরুষ মিয়া। বলবেন দলিল আছেন পবিত্র কোরআনের, এভিডেন্স আপনাকে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হচ্ছে মহিলাদের তত্ত্বাবধায়ক। পুরুষ বাজার করবে, পুরুষ মার্কেট করবে, পুরুষ হালাল উপার্জন করে খাওয়াবে। না, উল্টা হয়ে গেছে। আর নিসাউ রিজালু কাওয়ামুনা রিজাল, উল্টা হয়ে গেছে। এখন মার্কেট করে মহিলা, চাকরি করে মহিলা। নারীরা চাকরি করে মনে করতে অনেক একটা পাওয়ারফুল একটা কাজ। না 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 না, মহিলারা বোকা। ওরে তুমি তো রানী, তুমি রানীর মতো চেয়ারে বসে খাইবা, জামাই তোমার কাজ করে এনে খাওয়াইবা, ঠিক কিনা? মিয়া তুমি এত মগা হয়েছো, তুমি কেন যাইবা বাহিরে ঘাম বের করতে শুরু? তুমি এসে নিচে থাকবা, জামাই যেইভাবে পারো তোমার এসে খাওয়াইবো। নারীদেরকে আমি বলবো, তোমরা চাকরিতে যেও না, তোমরা হচ্ছে সম্মানিতা, তোমাদের রেসপেক্ট অনেক বেশি আল্লাহর কাছে। তোমরা ঘরে থাকবা, জামাই কাজ করে খাওয়াইবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, স্ত্রীর ঘরেরও কিছু দায়িত্ব আছে, স্ত্রীরও কিছু দায়িত্ব আছে। স্ত্রীর দায়িত্ব কি সংক্ষেপ করছি, কুল্লুকুম রাইন। আল্লাহ বলছেন, ফামাসউলুন আন রাইয়াতিহি, সহিহুল বুখারীর হাদিস 2556। সহিহ মুসলিমের মধ্যে মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি হাদিস নকল করেছেন। রাসূল বলেছেন, প্রত্যেকই রাখাল, পুরুষও রাখাল। সংক্ষেপে বলছি, হাদিসে একটা অংশ আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতিন বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলুন আনহুম। নারী, তুমিও কিন্তু তত্ত্বাবধায়ক, তোমাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমার স্বামীর পরিবার তুমি ঠিকঠাক মতো
তুমি সেবা যত্ন করেছো কিনা, তোমার সন্তানদেরকে লালন পালন করেছো কিনা, তার আমানত তুমি রক্ষা করেছো কিনা, বিষয়ে জিজ্ঞেস করা হবে। 4 নম্বর পিতা মাতার কর্তব্য আছে, আমি সংক্ষেপ করছি, আমি আগেই বলেছি যে আপনার সন্তানকে দিন শেখাবেন, পারবেন না ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্দর সমাজ বিনির্মাণ করবেন। সুন্দর সমাজ বিনির্মাণ কেমনে হবে ভাই? মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত সবগুলোতে দুর্নীতি। এমন মসজিদ আছে ইমাম সাহেব চাকরি নিতে গেলেও ঘুষ দিতে হয়, জানেন না? ঢাকা শহরে অ্যাভেলেবেল হয়। হাফেজ নিবে, এখন নিয়োগ দিবে, হাফেজ নিতে অনেক জায়গায়, কিন্তু চাকরির ঢুকতে ঢুকলে এরা 1 মাসের জন্য ঢুকছে, ওইটাও ঘুষ দিয়ে ঢুকে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, খুঁজলে পাবেন। সমাজটা একটু ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা খুবই সংক্ষেপ করছি। সমাজ সংশোধন করতে গেলে আকীদা সংশোধন করতে হবে। এগুলো গেলে আকীদার বিষয়ে অত্যন্ত ব্যাপক, আমি এই দিকে গেলে আর শেষ করতে পারবো না, আমরা শেষ করে দিচ্ছি। আকীদাটা সংশোধন করবেন, নাকি আল্লাহর উপর ঈমান আনবেন। সমস্ত ফেরেশতা, সমস্ত নবী রাসূল, সমস্ত আসমানি গ্রন্থ, আখিরাত দিবসের প্রতি, মৃত্যুর পরে আবার জীবন আল্লাহ দিবেন, সৃষ্টি করবেন, হিসাব নিকাশ সব এর উপর ঈমান আনবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করবেন। রাসূলের অনুসরণ ছাড়া কোনো উপায় আছে? নাই। নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধন। আপনার চরিত্র যদি ঠিক না হয়, যত বড় হাজির হন, মানুষ সামনে গেলে সালাম দিব, কিন্তু পিছনে গেলে দিব, ঠিক কি না? অনেকেই আছে নেতা, সামনে আছে মানুষ ভয়ে সালাম দেয়, পিছনে গেলে গাইলে, আছে না নাই? নেতা হতে হবে তোমাকে, এমন নেতা, সামনে ভোট আসতেছে, ভোটের রাতে টাকা দিয়া তুমি যদি নেতা হও, আমি তোমাকে বলছি, আমি তোমার কল্যাণের জন্য বলছি, তুমি যখন ঘুষ খাওয়াই বা 500-1000 করে দিয়া ওর ভোট নিবা, খোদার কসম তুমি শান্তিতে কখনোই তুমি পার্লামেন্ট চালাইতে পারো না। আর তোমাকেও বলছে, তুমি যে 500 টাকা নিচ্ছ, আরে মেয়াতে বুকা কেন? তুই যদি 500 টাকা না খাস আর ও যদি পার্লামেন্টে যায়, তো থাপড়াইতে পারবে, ধুই দেবে, এই তোরে বানাইছি এমপি, বানাইছি চেয়ারম্যান মেম্বার, কাজ করবি না মানে থাপড়ানো শুরু হইব। আর যদি টাকা পয়সা খায় বলে, জানি তো কেমন ইমাম হয়েছে, বলছেন এই কথা। একটা মেসেজ দিলাম, ইঙ্গিতে বুঝলে বুঝছে, না বুঝলে কিচ্ছু করার নেই। ইসলামী ভ্রাতৃত্ব স্থাপন করবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াহ, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। 4 নম্বর বলো মানবতার কল্যাণে কাজ করবে। এটা তো এই যে সমাজ কল্যাণ পরিষদ, এটার কাজ কি শুধু ওয়াজ মাহফিল করা না? আমিও সাক্ষী, এটা অনেক কাজ করে। মানুষের ঘরে টিন লাগলে টিন দেয়, বন্যার সময় ত্রাণ দেয়, আছে না নাই? অনেক কাজ করছে আল্লাহ। তাদের এই সমাজ কল্যাণ পরিষদে অনেকে আছেন, প্রবাসে আছেন, অনেকে মারা গেছেন। আল্লাহ যেন প্রত্যেকের এই সদকা বা এই আমলটাকে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই সমাজ কল্যাণকে যেন আল্লাহ বেশি সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দিন, পড়েন আমিন। 4 নম্বর পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করবে, আমরা আগে একটু বলে দিয়েছি। 5 নম্বর পরকালীন মুক্তির চিন্তা করা। আল্লাহ বলছেন শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুটা অবধারিত, মরবেন, এটা আগের আলোচনায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক দিনের সমঝ দান করেন, দিন সম্পর্কে যেন আমরা প্রত্যেকেই জানতে পারি, এই দিন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন।